আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে করব পাঁচমিশালি ভাজি। প্রথমে একটা কড়াই বসিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতন রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব যাতে রসুনের গন্ধ দূর হয়ে যায়। আর এখানে আমি সিম, গাজর, আলু কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে যখন মশলাটা কষানো হয়ে যাবে, তারপরে দিয়ে দিব ভাজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। আর তারপরে যখন মিশানো হয়ে যাবে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব সুন্দরভাবে, যাতে সিদ্ধ হয়ে যায়। আর কিছুক্ষণ পর, পর নাড়াচাড়া করে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন কিছুটা সিদ্ধ হয়ে আসবে, নেড়ে চেড়ে দিব। এই ভাজি থেকে যে পানিটা উঠছে, ওই পানিটা দিয়ে আমি সুন্দরভাবে ভাজিটা সিদ্ধ করে নেব। এটা সুন্দর করে যখন সিদ্ধ হয়ে যাবে, নেড়ে চেড়ে দেব। আর ভাজিটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে নেড়ে চেড়ে দিয়ে দিব ধন্যপাতা। আগে থেকে ধন্যপাতা কেটে রেখেছিলাম, ধন্যপাতা দিয়ে দিব। আর ধন্যপাতা দিলে ভাজির মধ্যে ফ্লেভারটা অনেক ভালো আসে, সুন্দর হয় খেতে। যখন ধন্যপাতা দেওয়া হয়ে যাবে, নেড়ে চেড়ে দেবো। তারপরে ভাজিটা নামিয়ে নিব। পাবদা মাছ রান্না করবো। প্রথমে পাবদা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করে মাছগুলো দিয়েছি। মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব। তো সবগুলো মাছ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, মাছগুলো নামিয়ে নিব। তারপরে তরকারির জন্য একটি কড়াই বসিয়ে দিব, তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতন রসুন বাটা। রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে রসুনের গন্ধ চলে যায়। যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, এখানে দিয়ে দেবো মশলা, হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতন। তারপরে দিয়ে দিতে হবে লবণ। লবণটা দিয়ে দিব পরিমাণ মতন। তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মশলাটা মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব হালকা পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। আর মশলাটা পানি দিয়ে নেড়ে চেড়ে দেব। আর যখন মশলাটা কিছুটা কষানো হয়ে যাবে, আবার নেড়ে চেড়ে দেবো। আর এখানে আমি সিম, কফি, আলু, তারপরে নিয়েছি টমেটো, এইগুলো দিয়ে তরকারি রান্না করব। আর এখানে যখন মশলাটা কষানো হয়ে যাবে, দিয়ে দিব তরকারিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত মিশানো হবে না, নাড়াচাড়া করতেই থাকবো। তারপরে যখন মিশানো হয়ে যাবে, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে সুন্দরভাবে তরকারিটা সিদ্ধ হয়ে যায়। তরকারিটা কিছুটা সিদ্ধ হয়ে আসবে, নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম, ওই টমেটোটা দিয়ে দিব। টমেটো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তরকারির সাথে মিশিয়ে নিব। আর টমেটোটা পরে দিয়েছি, যাতে গলে না যায়। আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগে ভাত দিয়ে মেখে। তারপরে যখন তরকারিটা কষানো হয়ে যাবে, দিয়ে দিব পরিমাণ মতন ঝোল। ঝোলটা দিয়ে দিব। ঝোলটা দেওয়ার পরে এখানে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে তরকারিটা তাড়াতাড়ি বলক আসে। যখন তরকারিটা বলক আসবে, নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দেওয়ার পরে যখন তরকারিটা বলক এসে পড়বে, তারপরে এক এক করে দিয়ে দিব মাছগুলা। মাছগুলো সুন্দরভাবে দিব, যাতে ভেঙে না যায়। মাছগুলো দেওয়ার পরে আরও জাল করতে হবে। আর তরকারিটা যত সিদ্ধ করব, ততই ভালো হবে খেতে। তারপরে যখন তরকারিটা ঘন হয়ে আসবে, তারপরে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা ধন্যপাতা। ধন্যপাতা দিয়ে দিব। ধন্যপাতা দিলে সুন্দর ফ্লেভার আসে, খেতে ভালো হয়। আর আমার কাছে ধন্যপাতা অনেক ভালো লাগে, তার জন্য ধন্যপাতা দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।